এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ ৩২,০০০ মামলার পঞ্চম দিন শুনানি হলো কোর্ট নম্বর ১১-তে। আপনারা জানেন যে আজ সিনিয়র অ্যাডভোকেট অরিন্দ্র কুমার মিত্র উনি অ্যাপিয়ার করেছিলেন শিক্ষকদের হয়েই। কিন্তু আজ যেন শুনানিটা কোথায় যেন একটু গুলিয়ে গেল, যেন খেই হারিয়ে ফেললো শুনানিটা। বিচারপতি বারবার বিরক্ত হয়ে যাচ্ছিলেন একই কথা শুনতে শুনতে। এমনকি আজ যে অ্যাপিয়ারেন্সটা ছিল, যেই অ্যাপিয়ারেন্স দেখে মামলাটা অন্যদিকেও ঘুরতে পারত। অ্যাকচুয়ালি ওনাকে ভালোভাবে ব্রিফিং করা হয়নি বা উনি হয়তো রেডি হয়ে আসেননি, এমনটা কিন্তু বোঝা যেতে পারে। কিন্তু আজ মানে এর ভবিষ্যৎ কি এটা আমি বলবো না, কিন্তু আজ কি হলো সেটাই বলবো। আমরা বিচারাধীন বিষয়ে সিদ্ধান্তে আসতে পারি না কি হতে পারে, কিন্তু আজ কি হলো সেটাই বলবো। তো এখানে বিচারপতি প্রথমেই জিজ্ঞেস করেন যে টোটাল ক্যান্ডিডেট কত ছিল, নন ট্রেন ক্যান্ডিডেট কত ছিল, ভ্যাকান্সি কত ছিল ইত্যাদি বিষয়গুলো জিজ্ঞাসা করেন। উনি কোথা থেকে আর্গুমেন্ট করছে, কোন ম্যাটারের উপরে ভিত্তি করে, ১৩৫২ উপরে ভিত্তি করে আর্গুমেন্ট করছে উনি সেখানে। অনিন্দ্য কুমার মিত্র সিনিয়র অ্যাডভোকেট বলেন যে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ক্যাটাগরি, মানে ক্যাটাগরি অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট হয়েছে। সেখানে নির্দিষ্ট একটা বীরভূমের কাঠাপোর উপরে ভিত্তি করে কেন করা হয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে হয়েছে, যে কথা বারবার বলে মানে অন্য অন্য দিনও উঠে এসেছে, সেটা আজ উঠে এসেছে। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এখানে রয়েছে। তিনি আরও একটা কথা বলেন যে সিনিয়র অ্যাডভোকেট, যে দিস ইজ আ টোটালি রং ফাইন্ডিং। এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেন। কিন্তু বিচারপতি একটা জায়গা থেকে সরতে পারেন না, যে স্ক্যাম, ফেভারিটিজম, নেপোটিজম। আপনি পেজ নম্বর 37 দেখুন এই কম্পাইলেশনে, যে এখানে ওটার উত্তর আমি চাই। তো তখন বলতে চাই যে আপনি বলবেন এটা আমার বিষয় নয়, ভোটের বিষয়, কিন্তু জজ বারবার স্ক্যাম, নেপোটিজম, ফেভারিটিজম যে জায়গাগুলো ধরতে চাই, মানে ব্যাপকভাবে করাপশন হচ্ছে সেই জায়গাটায় ভোট কিন্তু মানে কোর্ট বারবার মানে চোখ দিতে বলে। তো জজ একটা কথা বলেন, নো প্যানেল ওয়াজ পাবলিশ, নো কাট অফ মার্কস, নো মেরিট। তো এই সমস্ত বিষয় তো এখানে দেওয়া হয়নি। কিন্তু সেই সময় কিন্তু সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র তিনি বোর্ডকে দায়ী করছিলেন, বোর্ডকে বারবার দায়ী করা হচ্ছিল। তো মানে সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র এটা বলেন যে রিট কপিতে কোথাও যে লেখা নেই যে সিলেকশন প্রসেস বাতিল করা হোক, এখানে শুধু লেখাই রয়েছে যে মানে আমাদের সুবিধা দেওয়া হোক। কিন্তু আজকের যে শুনানিতে বারবার যে বলতে চাইছিলেন ঠিক বোঝা যাচ্ছিল না। বিচারপতি বিরক্ত হচ্ছিলেন যে আপনি রিলেভেন্ট পয়েন্টে আসুন, আপনার আর্গুমেন্টের রিলেভেন্ট পয়েন্ট কি। বিচারপতি বলছিলেন ইউর আর্গুমেন্ট ইজ নট রিলেভেন্ট পয়েন্ট। তো এই সমস্ত বিষয় বলতে চাইছিলেন। তো এরপরে একটা টাইম এসে অ্যাপটিটিউড টেস্টের বিষয়টি আহ, চলে আসে। কোর্ট নো অ্যাপটিটিউড টেস্ট, নো, মানে কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি সেই কথাটাও কিন্তু উঠে আসে, এবং উনি বিভিন্ন অর্ডার কপির কথা তুলে ধরেন। সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র ১৬৫ কথাও তুলে দিয়েছিলেন, যে এখানে ১৬৫ মানে অনুযায়ী ৭ জন রিট পিটিশনারকে ডাকা হয়, তাদের কাছ থেকে শোনায়, এবং ১৯ জন মানে ১৪০ জনের মধ্যে কেন ৭ জনকে ডাকা হলো। এবং তাছাড়াও উনি বলেন যে পার্টি করা হয়নি, তাদের কথা শোনা হয়নি, যাদের চাকরি বাতিল হয়েছে। এছাড়াও আরেকটি কথা তিনি তুলে ধরেন যে শুধু ইন্টারভিউদের কিভাবে এখানে ডাকা যায় ১৬৫ অনুযায়ী তাদের কাছ থেকে শুনে। যেখানে ২০ ডিস্ট্রিক্ট রয়েছে, ৪টে ডিস্ট্রিক্টে কেন ইন্টারভিউদের ডাকা হচ্ছে, বা বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প কয়েকজনকে ডাকা হয়েছে, কেন এখানে সবাইকে ডাকা হতো। জজ এখানে বলেন ইন্টারভিউতে ৫ রয়েছে, অ্যাপটিটিউড টেস্টে ৫ রয়েছে। জজ এটা বলেন, কিন্তু সেম ডেট, সেম টাইমে পরীক্ষা হয়, ইন্টারভিউ না হয় কিভাবে? হাউ আর ইউ অ্যাসেসিং, কিভাবে আপনি অ্যাসেসিং করবেন? অ্যাপটিটিউড টেস্টটা কি? আদৌ কি ইন্টারভিউয়াররা জানতো অ্যাপটিটিউড টেস্টটা কি? আহ, যাই, সিঙ্গেল জজ মানে মোটামুটি অ্যাপটিটিউড টেস্ট কি মোটামুটি বিস্তারিত না শুনলেও এটা মানে বুঝতে পারে যে এখানে এটা হয়নি। কি করে সম্ভব যে বিচারপতি অ্যাপটিটিউড টেস্টটাও উনি বোঝানোর চেষ্টা করেন চক ডাস্টার রিপ্রেজেন্টে নিয়ে, সেটা করা বিচারপতি আজকে বোঝানোর চেষ্টা করেন। হয়তো সিঙ্গেল জাস্ট এটা বুঝেছেন, আজকের বিচারপতি জাস্টিস তপব্রত চক্রবর্তী এটা বলতেছেন যে হয়তো সিঙ্গেল লাইনের জাজ এটাই বুঝেছেন যে এইভাবে এইভাবে হয়। সেখানে কিছু ইন্টারভিউরা উত্তর দিয়েছিলেন, কিছু ইন্টারভিউ বলেছেন যে না অ্যাপটিটিউড টেস্ট হয়নি। বিচারপতি আর একবার বলবেন, ইন্টারভিউ নট নো হোয়াট ইজ ইন্টারভিউ, ইন্টারভিউ নট নো হোয়াট ইজ ইন্টারভিউ, হোয়াট ইজ অ্যাপটিটিউড টেস্ট। বা আরও একটি কথা বলেন যে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টে ৫ সেখানে একটা ব্যাপক হারে ১০ বসিয়ে দেওয়া হলো, 5.95 9.52 বসিয়ে দেওয়া হলো, কিসের উপরে ভিত্তি করে বসিয়ে দেওয়া হলো। তো এই সমস্ত বিষয় চলে আসে, এবং সিনিয়র অ্যাডভোকেট উনিও আজ বলেন যে 40 মার্কস যেখানে একাডেমিক মার্কসের উপর ভিত্তি করে, আর মাত্র 10 মার্কস হচ্ছে এখানে অ্যাপটিটিউড ইন্টারভিউ, সেটার উপরে ভর্তি মানে ভিত্তি করে কি সিলেকশন প্রসেসটি বাতিল হতে পারে। তিনি আরও একটি কথা বলেন, নো ক্রাস এক্সামিনেশন। জজ এটাতে মানে
মানে বলেন যে হ্যাঁ, আপনি বলতে চাইছেন নো ক্রস এক্সামিনেশন, এটা সবাই বলেছে। আহ, এরকম একটি ব্যাপার বিষয় উঠে আসে। কিন্তু আজকে শুনানি থেকে আবারও বলবো, মানে অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র উনি কিন্তু খুব একটা প্রিপারেশন নিয়ে আসেননি। তো এই হচ্ছে বিষয়। কিন্তু শেষের দিকে যখন শুনানিটা হয়, বোর্ড কিন্তু মানে কোর্ট চেপে ধরে যে আপনি আপনার যে মানে ক্লারিফিকেশন রয়েছে বা আপনি যে কম্পাইলেশন দিয়েছেন, এখানে 18 নম্বর থেকে 12 নম্বর প্যারায় যে স্ক্যাম, করাপশন, ল্যান্ডারিং অফ মানি, প্রচুর পরিমাণ মানির বিনিময়ে চাকরি হয়েছে, সেখানে আমরা, আপনি কি বলতে চাইছেন? আমি এখানটাই শুনতে চাইছি। সবাই তো সবকিছু বলে ফেলেছে, 165 শুরু করে সিলেকশন প্রসেস থেকে শুরু করে কেন চাকরি বাতিল হবে, এখানে তো পিটিশনাররা কিছু করেনি, এখানে বোর্ড এর মানে বোর্ড এর জন্য দায়ী, বোর্ডকে আমরা ব্লেম করছি। কিন্তু স্ক্যাম, করাপশন এই বিষয়টা আপনি কি বলবেন? সেখানে সিনিয়র অ্যাডভোকেট বলেন যে আমি একটা দিন সময় নিয়ে নিচ্ছি, আমি নেক্সট দিন এই বিষয়ে আলোচনা করবো বা বিস্তারিত নেক্সট দিন বলবো, সেই মতো সময় দেওয়া হয়। আপনারা জানেন যে ডে আফটার টুমোরো, মানে পরশু দিন 3 জুলাই 2টোর সময় ওনার কথা শুনবেন। প্রায় ওনাকে বলেছেন 1 ঘন্টার মধ্যে শেষ করতে। তিনি বলেছেন আমার নেসেসারি টাইম পর্যন্ত নেওয়া হবে। তো এবার সিনিয়র অ্যাডভোকেট বলেন বোর্ড গিলটি অফ স্ক্যাম, স্ক্যামের জন্য সম্পূর্ণ বোর্ড দায়ী। আহ, এবার একটা জিনিস উনি তুলে ধরেন সিনিয়র অ্যাডভোকেট, যে যে বোর্ড 32,000 মানে যে বোর্ড 32,000 নিয়োগ করেছে এবং সিঙ্গেল জজ 32,000 চাকরি বাতিল করেছে, সেই বোর্ডের উপরে আবার দায়িত্ব দেওয়া হচ্ছে। তখন জজ একটা পয়েন্ট ধরেন, ঠিক আছে সেটা কোনো ব্যাপার না, বোর্ড হচ্ছে করাপ্টিং এজেন্সি, ঠিক আছে, আমরা বোর্ডকে যদি দায়িত্ব দিলাম না, আমরা নতুন কোনো স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট বডিকে দায়িত্ব দিলাম, সেখানে তো ফাইনালি চাকরিটা চলে যাচ্ছে। মানে কোর্ট মুখিয়ে রয়েছে, জাস্টিস তপব্রত চক্রবর্তী মুখিয়ে রয়েছে যে কিভাবে স্ক্যাম, করাপশন, এই উত্তরটা উনি স্যাটিসফাই করা যায়। উনি 165 ওটা ভুলে গেছে বলা যেতে পারে। এই স্ক্যাম, করাপশন কিভাবে হয়েছে বা এটার উত্তর সঠিকভাবে দিতে পারলে একটা ভালো কিছু আসবে। কিন্তু আজকে যেন যে মানে শিক্ষকদের পক্ষে আজকে যে শুনানি হয়েছে, কিন্তু এটা মনে হলো যে শিক্ষকদের পক্ষে শুনানি হয়নি, শুনানিটা অন্যদিকে টার্ন করেছে। বরং কোর্ট চেপে ধরেছে যে এই করাপশন, দুর্নীতির আম, ব্যাপারটা। কিন্তু কোর্ট লাস্টে আরেকটি কথা কিন্তু শুনানি শেষ হওয়ার আগে বলে যে এত দুর্নীতি, এত করাপশন, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, কোর্ট এখানে কিছু করতে পারে না। তখন সিনিয়র অ্যাডভোকেট বলেন না, এখানে কোর্ট এইভাবে দুর্নীতি প্রমাণিত না করে কিছুই করতে পারে না। এখানে যে সিবিআই কে দায়িত্ব দেওয়া আছে, সিবিআই তথ্য, কিন্তু সিবিআই রিপোর্ট সঠিক তথ্য নেই, সেটাও কিন্তু সিনিয়র অ্যাডভোকেট বলেন। কিন্তু জজ বারবার ফেড আপ হয়ে একটা বলেন, কোর্ট ডু নট এনিথিং, কোর্ট কিছুই করতে পারে না, মানে এত দুর্নীতি হওয়ার পরেও। এরকম বিষয়গুলি উঠে আসে। তো তারপরে শেষে বলেন যে 18 থেকে 22 নম্বর যে প্যারাগুলো রয়েছে যেখানে করাপশন, স্ক্যাম, সেই জায়গাগুলো কিন্তু কোর্টকে স্যাটিসফাই করতে হবে নেক্সট ডে। এই হচ্ছে বিষয়বস্তু মানে উঠে এসেছে। কিন্তু পরবর্তী দিন কি হবে না হবে সেটা আমরা জানতে পারবো। আর এর ভবিষ্যৎ কি, এটা নিয়ে বিচারাধীন বিষয় আমরা কিছু বলতে পারি না। কিন্তু কি হবে সেটা আমরা কোর্স অফ টাইম আমরা জানতে পারবো। আজকের বিষয় এইটুকুই উঠে এসেছে। কিন্তু সর্বশেষ বলা যেতে পারে যে আজকের শুনানিটা কেমন একটা যেন পাকিয়ে যাওয়ার মতো শুনানি হয়েছে। ধন্যবাদ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আলোচনা হবে।